তুলে দিচ্ছে রঞ্জিতা হাতে। অশোক নিজে ফল খেতে খুব ভালোবাসে, খাওয়াতেও খুব ভালোবাসে। এক ঝুড়ি ফল নিয়ে এবং তার সঙ্গে ড্রাই ফ্রুটসও আছে, রঞ্জিতার হাতে তুলে দিচ্ছে। অশোক বাংলার অসংখ্য ছবি, রঞ্জিতারও কত কত ছবির মিউজিক ডিরেক্টর অশোক ভদ্র। দীপঙ্করদা চিরকাল মিষ্টি সুরে গান গেয়েছেন, মিষ্টি মিষ্টি গানে শুরু করেছেন। দীপঙ্করদা এক নয় 2 বাক্স মিষ্টি তুলে দিচ্ছেন রঞ্জিতার জন্য এবং বৌদির জন্য। মহানায়কের ৯৮তম জন্মবর্ষে আমরা রঞ্জিতাকে এই জীবনকৃতি সম্মান, উত্তম মহানায়ক উত্তম কুমার সম্মাননা দিচ্ছি। এই মানপত্রটি আমরা তার হাতে তুলে দেবো। মানপত্রে আমরা কি লিখেছি আমাদের মনের কথা। সুদর্শন নায়ক, আজকে সেই নায়কের জীবন অনেকটা পেছনে ফেলে এসেছেন, কিন্তু এখনো কি হিরোইন চেহারা। আপনি আসতে না আসতে গান বেজে গেছে দেখুন পেছনে, সঙ্গে বৌদিও আছেন আমাদের। শহরের প্রচুর সাহিত্য নিয়ে অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চে এই মুহূর্তে শিল্পী সংসদের সভানেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রঞ্জিতা আরেকটু ক্লাসিকের এখন উঠেছে, সবাই সিট ছেড়ে উঠে চলে এসেছে। শিল্পী সংসদের সাধারণ সম্পাদক সাধন বাগচি উত্তরীয় করিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন জীবনকৃতি সম্মানে চিরঞ্জিত মল্লিককে। অমর সেন হ্যান্ড ক্যালিগ্রাফির একটা ম্যাজিশিয়ান বলতে পারি আমরা। রঞ্জিতের হাতে তুলে দিল এই মহানায়ক সম্মানের স্মারকটি। পরিমল ভট্টাচার্য বাঙালিয়ানার প্রতীক ভুতিয়া। আজকে যে প্রোগ্রামে আপনি আসলে আমি খুব লেগেছি, কিন্তু দারুণ আপন যে আজকে এসেছে এ নিয়ে কিছু একটু বলবেন? সাংস্কৃতিক আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমার মনে হয়েছে অন্ধকার যতই আলোর সন্ধান আমাদের থ্যাংক ইউ সিনিয়র জার্নালিস্ট বাংলা আমার অনেক দিনের প্রিয় মানুষ। তিনি সমস্ত জায়গায় কলকাতার যে কোনো অনুষ্ঠানে তাকে দেখতে পাওয়া যায়। যে নাম সিনিয়র বাংলায় স্বামী একজন সুযোগ্য পরিচালক অনুপ সেনগুপ্ত, ওর ছেলে এখন বাংলা চলচ্চিত্রের নায়ক অনি সেনগুপ্ত। একটা পরিমণ্ডল, সেটা দেবাশিস খুব সুন্দর করে একটু আমাদের উপস্থাপনা করুন। একটা ছোট্ট ঘটনা। অনেকে জানা অনেকে চেনা অনেকে জানা তোমাদের সাথে হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 লা। তোমারি
কুঞ্জের পারে তুমি দাও সারা দাও এসে নাও দেখে নাও তুমি দাও সারা দাও এসে নাও দেখে নাও কেন বসে আছো বন্ধু পারে তবে কেন পায় না বিচার নিহত করেছিলাম উত্তমদার একটা চরিত্র করার ছিল, যে কোনো কারণে উনি করতে পারেননি। তার জন্য আমি খুব বাড়িতে কান্নাকাটি করেছিলাম, কারণ উত্তম কুমারের সাথে দেখা হলো না, পাঠ করা হলো না। যে তখন খুব ছেলে মানুষ ছিলাম, তো বাচ্চা ছিলাম, কাজে সেই কষ্টটা এখনো মনে রয়ে গেছে। আর এত রোমান্টিক ছবি দেখি মাঝে মাঝে মনে হয় যে কিছু বাংলা ছবিতে কাজ করেছি, রোমান্টিক ফিল্ম করেছি, তাতে মনে হয় যে রোমান্টিসিজমটা কিন্তু শেখার জায়গাটা উত্তম কুমার। আর এখন তো ছবির সংখ্যা খুব কমে গেছে, মানে আমি কম করছি বলবো না, ভালো ছবি পাচ্ছি না বলেই করছি না। ভালো ছবি পেলে আমার উপযুক্ত ভালো সুদর্শন নায়ক আজকে সেই নায়কের জীবন অনেকটা পেছনে ফেলে এসেছেন, কিন্তু এখনো কি হিরোইন চেহারা। সোনার কাছা বইটা আসবে, আমাকে হেমন্ত মুখার্জি বললে তোমায় অভিনয় করতে হবে। পরের দিন চলে গেলাম, একদম চমকে গেলাম, আমার ড্রয়িং সিট পাশে সর্বকালের মহানায়ক উত্তম কুমার দাঁড়িয়ে আছে। আমি বাজালাম, যখনই সিনেমা আসবে দেখবেন হেমন্ত মুখার্জির কণ্ঠ, কে জানে ক ঘন্টা, এবং উত্তম কুমার পাশেই দাঁড়িয়ে আছেন, এবং মাঝখানে গিটার নিয়ে একজন গিটার বাজাচ্ছেন, এই ভাগ্যবান স্বপন সেন।
এটা আমার জীবনের বিরাট প্রাপ্তি। আমি সেই গানটা অনেক জায়গায় বাজিয়েছি। আজকে একটি অন্য গান গাবো। উত্তম কুমারের হিন্দি বই পাঠ করেছিলেন ছোটি সি মোলাকাত, সুপার হিট মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর, আমি বাজিয়েছিলাম প্রোগ্রামে। মোহাম্মদ রফি সাহেব আমার মাথায় হাত দিয়েছেন। 1 E minor, 1 2 1 2 3 4। আমি সাধনদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। সতীনাথদার উপস্থিতি, সাধনদার উপস্থিতি আমাদের অত্যন্ত, আমাকে ব্যক্তিগতভাবে হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে। এখন হয়তো এই সময়টা এমন একটা সময় যেখানে ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী সময়ের সিঁড়িতে আমাদের সবাইকে উপস্থিত হতে হয়েছে। কারণ বিষয়টা উত্তম কুমার, বিষয়টা বাঙালির, বিষয়টা আবহমান কালের বাঙালি। কিন্তু এর মধ্যেই সময়ের সিঁড়িতে, সময়ের সারণীতে এমন কিছু ঘটনা ঘটে যা হৃদয়ের মধ্যে, হৃদয়ের আকাশে হয়তো কালো মেঘ ঢেকে দেয়। আমার মনে হচ্ছে, আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, আজকে এই সময় সাধনদা ডেকেছেন, আমি এলাম কেন? এই সময় কি আমার এখানে থাকা উচিত? কিন্তু এটাও আবার ঠিক কথা, যখন গভীর অন্ধকার, চারিদিকে অসম্ভব হাহাকার, মানবতা যখন কাঁদছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তম কুমারের মতো মানুষ, তার সৃষ্টি, তার কাজ, আবহমান কালের বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার দায়িত্বটাও তো আমাদের। সেই কাজটাই সাধনধারা করছে। আজকে একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, অসংখ্য গুণী মানুষ এখানে রয়েছে।